তো বড় হলে নামাজ পড়লে না, আল্লাহর হুকুম মেনে চলো না। শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা? কি করে তোমাকে করিবে ক্ষমা আল্লাহ? কি করে তোমাকে করিবে ক্ষমা? যেরকম ঠিক কিনা? যুবক তোমার বয়স 20 থেকে 25 বছর হয়ে গেছে, এখনো তুমি মসজিদে গেলে না, নামাজ পড়লে না। বলা যায় না কারিমুল মউত কখন যেন এসে যাবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। বলা যায় না মালাকাতুল মউত কখন জানি মানুষের সামনে আসবে। আসমানে মাথা রাখিয়া এই মানুষটা রূহটা বাদান কবজ করবে। মানুষ যখন মৃত্যুর সাথে বাদান, মৃত্যু শয্যা যখন বাদান সজ্জিত হয়, এই মানুষটা বাদান আপনার ওই মৃত্যুর সময় বাদান দেখবে, তখন খালুর নামে বাদান 1 চামচ ভরে ভরে পানি দেয়, আর বলে মার নামে 1 চামচ পানি খাও, বাবার নামে 1 চামচ পানি খাও, খালুর নামে 1 চামচ পানি খাও। পানি যখন দেয় তখন ওই লোকটা দেখতে পারে। যখন ঠিক কিনে কেউ কেউ বলে লোকটা দেখ পারে কেন, কেউ বলে দেখ পারতেছে না, এই লোকটা হিসাব নিকাশ করতেছে। আমি বলি লোকটা হিসাব নিকাশ করতেছে না, আপনার ওই লোকটা খালু মন্তলায় চাকরি করে, 2 লক্ষ টাকা বাদান ঘুষ খায়, ঘুষ করার নামে পানি দিছে, এই জন্য লোকটা মরণের সময় দেখ পারতেছে। একটা আলেমের নামে পানি দেয়া, হাফেজের নামে পানি দেয়া, হাজির নামে পানি দেও, মৃত্যুর সময় ওই লোকটা বাদান আপনার শান্তি পাবে। কবি বলেছে হাতে দরিয়া গাছে বাসা তালিমা, হাতে দরিয়া গাছে বাসা তালেমা, সর্পতে দিদা দে ভাইয়া আবলুবে মা বুবে মা। কবি বলেছে 7 দরিয়া 7 নদীর পানি যদি কণ্ঠের মধ্যে ডালা যায়, মরণের সময় ওই মানুষটার পিপাসা কোনোদিন নিবারণ হবে না। যেরকম ঠিক কিনে? এই জন্য আল্লাহর নবী বলেছে তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও, তোমাদের ঘরটাকে হাদিসের দুর্গ বানাও, আমাদের দুর্গ বানাও। তা না বানাইয়া আজকে আমাদের ঘরটা বানাচ্ছে বাজার সুদের দুর্গ, ঘুষের দুর্গ, টিপির দুর্গ, সিডির দুর্গ, গানের দুর্গ। গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাতনি তোমার বাড়ি। অর্থাৎ মসজিদের পালকি, বুঝতেছেন কিনা? গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাতনি তোমার বাড়ি। আজরাইল এসে নিবে জানতেনে, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। যেরকম ঠিক কিনে? আল্লাহর আজরাইল যখন আপনার আমার সামনে আসবে, আসমানে মাথা রাখবে, জমিনে পা রাখিয়া এই লোকটা রুহুটা যখন বাদান কবজ করে নিয়ে যাবে, তখন যদি বলা যায় আজরাইল আমি তোমাকে 2000 টাকা ঘুষ দিলাম, এই বছর না আগামী বছর আসো, আপনারা বলুন আল্লাহর আজরাইল মানবে? মরণ হতে যদি পালাম, মরণ তোমার লইবে গিরি, যদিও তোমরা আকাশ পথে লুকাও সেটা লাগবে সিঁড়ি। মরণের হাত থেকে কেউ বাদান বাঁচতে পারে নাই, বাঁচা বাদান সম্ভব না। যখন ঠিক কিনে? দুনিয়া সবকিছু মানুষ যদি অস্বীকার করে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আপনার মরণের হাত থেকে মানুষ বাঁচবে, এই আয়াতের উপরে মানার মানুষ বাদান বিশ্বাস করে। কারণ আজরাইলের হাত থেকে কেউ বাদান বাঁচেও নয়, বাদান বাঁচাও সম্ভব না। আমেরিকানের ভিতরে আমেরিকানের বিজ্ঞানীরা রিসার্চ করলো, গবেষণা করলো, আল্লাহর আজরাইল এসে মানুষের রূহটা কবজ করে নিয়ে যায়। এটা মুসলমানরা বলে, মুসলমানরা কোরআন থেকে প্রমাণ দিছে আল্লাহর আজরাইল আসিয়া রূহটা কবজ করে। দেখি আজরাইল মানুষের রূহটা কেমন করে কবজ করে। এই দৃশ্য দেখার জন্য একটা মানুষ আপনার 2 ঘন্টা, একটা মানুষ বাদান আপনার 24 ঘন্টা পরে এই লোকটা মারা যাবে। ডাক্তার দিয়ে বাদান পরীক্ষা নিরীক্ষা করে বাদান তারা
নিশ্চিত হয়েছে। একটা কাজ বাদান সেট করেছে, কাছের ভিতরে বাদান বিভিন্ন রকমের বাদান যন্ত্রপাতি সেট করছে। আজরাইল আলাইহিস সালামকে কেমন দেখা যায়, আর আজরাইল কি রূপের আজরাইল। আর মুসলমানেরা বলে আজরাইল আসমানে মাথা রাখবে, জমিনে পা রাখিয়ে এই মানুষের রূহ তো কবজ করে নিয়ে যাবে। আজকে দূরবীনের মাধ্যমে, যন্ত্রের মাধ্যমে আমরা এই আজরাইলকে দেখতে চাই। নাউজুবিল্লাহ। একটু জোরে কর, আজরাইল দেখা সম্ভব? আমার ভাইরা আমার, এই লোকটাকে একটা কাঁচের গিলাস, একটা কাঁচের মধ্যে, কাঁচের বাক্সের মধ্যে বাদান রেখে দিছে। মেশিন বাদান সেট করিয়া কম্পিউটার নিয়ে বাদান বসে আছে। এখন এই লোকটা আর আপনার 24 ঘন্টার মধ্যে বাদান মারা যাবে। এখন 24 ঘন্টা পার হয়ে গেছে বাদান, 48 ঘন্টা পার হয়ে গেছে। ডাক্তার বলে 24 ঘন্টার মধ্যে লোক মারা যাবে, 48 ঘন্টা হয়ে গেছে। এই 48 ঘন্টার মধ্যে এখনো তো মালাকাল মউত আজরাইল আসে নাই। যাইয়া দেখে আপনার ওই লোকটা জিন্দা নাই। আজরাইল আলাইহিস সালাম কোন ফাঁক দিয়ে রূহ কবজ করে নিয়ে গেছে। যখন আল্লাহু আকবার। ওরা পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখে আপনার কাঁচ লাগান হয়েছিল বাদান, কাঁচের একটা সেট করেছিল বাদান, কাঁচের একটা বাক্স বানাইছিল। দেখা গেছে এই কাঁচটা মাথার চুল যেমন ফাটে বাদান, চুল ফাটা হয় বাদান ফাইটে গেছে। ওরই মধ্যে দিয়ে আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করে নিয়ে গেছে। আল্লাহর আজরাইলকে বাদান তারা ধরতে পারে নাই, দেখতে পারে নাই। সিল্লে কর্মার হওয়া নারে তাকবীর। আমার ভাইরা আমার, বিজ্ঞানীরা আজরাইলকে দূরবীন দিয়ে দেখতে চেয়েছিল, বিজ্ঞানীরা আজরাইলকে বাদান ধরতে পারে নাই। আবার আপনার বৈজ্ঞানিকরা বাদান চিন্তা ভাবনা করলো। এই যে মুসলমানেরা বলে মানুষ কবরের মধ্যে দেওয়ার সাথে সাথে মন কানে কি ফেরেশতা আছে 3টে প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা আমা দিনুকা আমা নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। জোরকন কয়টা প্রশ্ন করবে? প্রত্যেকটা মানুষকে 3টা প্রশ্ন করবে। আলেম কেউ করবে, হাফেজ কেউ করবে, হাজি কেউ করবে, সাধারণ মানুষকে বাদান করবে। প্রত্যেকটা মানুষকে কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে বাদান 3টে প্রশ্ন করবে। যখন বলবে মান রব্বুকা, রব মানে আল্লাহ, আমার দিনুকা, দিন হলো ইসলাম, আমার নাবিয়ুকা, বলো তোমার নবীকে, তোমার নেতাকে। তখন মানুষ বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতা আবার বলবে এইগুলি তোমরা পাইছো কোত্থেকে? বান্দা তখন বলবে এইটা পাইছি আমি কোরআনের মধ্যে থেকে। জোরকন আল্লাহু আকবার। মুসলমানের কথা, সব কথা তারা বিশ্বাস করেছে। দেখি এই কবরের মধ্যে আপনার মন কান নাকি ফেরেশতা এসে বাদান প্রশ্ন করবে। কবরের মধ্যে বাদান একটা ক্যামেরা বাদান সিস্টেম করে থুয়ে দিয়েছে। ক্যামেরা লাগাইয়া একটা মানুষকে কবরের মধ্যে বাদান কবরস্থ করিয়া একটা তার টানাইয়া আপনার কম্পিউটারে নিয়ে বিজ্ঞানীরা বাদান যন্ত্রপাতি নিয়ে বাদান বসে আছে। কারণ মোল্লারা বলেছে, মুসলমানেরা বলেছে, মানুষ মরে গেলে কবরের মধ্যে রাখার পরে 40 গজ, অর্থাৎ 40 গজ যখন দূরে সরে আসবে মন কানে কে ফেরেশতা কবরের মধ্যে হাজির হয়ে যাবে। সব মুসল্লি 40 গজ যখন দূরে বাদান সরে আসছে, ওরা কম্পিউটার নিয়ে বাদান বসে আছে। দেখা যাচ্ছে বাদানও কোনো কিছুই বাদান দেখা যাচ্ছে না। এখন একদিন পর ওরা কবর খুঁজে, কবর খনন করে যা দেখে আপনার কম্পিউটারটাও ঠিকই আছে, ভিতরে দেখে সিসি ক্যামেরা লাগাইছিল। এই ক্যামেরাটা একেবারে বাঁচতে হয় বাদান পুড়িয়ে গেছে। চিল্লাকান আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে যেই বিজ্ঞানীরা এই জিনিস গবেষণা করে বাদান পরীক্ষা করছে, ওরা সঙ্গে সঙ্গে কলমা করে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি।